স্ক্রিনে যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটার নাম হচ্ছে পেপুলি শাক এবং এটা অনেকটা পান পাতার মতো দেখতে এবং এই শাকটাকে বিপদের বন্ধুও বলা যায়। একটা সময় যখন গ্রামে ফ্রিজ অ্যাভেলেবেল ছিল না, মাছ একটু নরম হয়ে যেত, মূলত ওই মাছগুলোকে খাওয়ার জন্য এই শাকগুলো ব্যবহার করা হতো। দেখেন কি গরমে আমার অবস্থা একেবারেই শেষ। তো আমি এই টাইপের শাক যখন পাই তখনই কিনি। মানে যে শাকগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, শহরে পাওয়া যায় না, এমন শাক আমি বরাবরই কিনি। এই জন্য কিনি যে শাকগুলোর সাথে বাচ্চাদেরকে একটু পরিচিত করতে চাই। তাছাড়া এই শাকটা কিভাবে রান্না করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এই শাকটা মূলত নরম মাছ দিয়েই আগে রান্না করা হতো, বাট আমার মাছগুলো ফ্রেশ ছিল, তো আমি মাছের মাথা দিয়ে এই শাকগুলো রান্না করার চেষ্টা করলাম এবং এই শাকটা খেতে অসম্ভব রকমের মজা। তাছাড়া হচ্ছে এই শাকটা যখন রান্না করতেছিলাম তখন আমার রনিপার শাশুড়ির কথা খুব মনে পড়তেছিল। খালাম্মা এই শাকটা খুবই মজা করে রান্না করতেন। খালাম্মা আর দুনিয়াতে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। বা যখন আমি রান্না করতেছিলাম তখন মনে মনে তার জন্য অনেক দোয়া করতেছিলাম। তো এই শাকটার আরেকটা বিশেষ গুণের কথা বলি। এই শাকটাকে কিন্তু ওষুধি শাকও বলা চলে, কারণ এটা তো এমনিতেই শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং তাছাড়া হচ্ছে শাকের যে ডাঁটিটা মানে শীষটা থাকে, এই শীষটা কিন্তু আমরা ছোটোবেলায় লবণ দিয়ে চিবিয়ে খেতাম। এটা বাত ব্যথা, গ্যাসের সমস্যা, বুক জ্বালা পোড়া এই টাইপের সমস্যার জন্য এটা মানে শীষ বা ডাঁটাটা খুবই কার্যকর। অনেক সময় দেখা যায় তো যে ছোটোবেলায় আমার দাদুদের দেখতাম যে বুকে জ্বালা পোড়া করতেছে বা বাতে ব্যথা করতেছে, তখন এই শাকের ডাঁটাটা, শুধু ডাঁটাটা কাঁচা লবণ দিয়ে চিবিয়ে খেত। তো আমি যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছি, প্রচুর গরম, তারপরে মনে করলাম যে একটু আম মাখা করে খাই। কিন্তু যতই গরম হোক কিছু তো করার নেই, কারণ গরম হইলেও তো নিজেদের যে কাজটা সেটা তো কমপ্লিট করতেই হবে। তো আমি 4টা আম কেটে নিলাম এবং আম খাওয়ার আগে আরও কিছু প্রসেসিং থাকে, যেমন এই যে শুকনা মরিচ, আমি ইচ্ছা করে অনেক বেশি শুকনা মরিচ নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম শুকনা মরিচের অনেক গুঁড়া করে রাখি, কারণ এরপরে যখন আমার আবার আম ভর্তা খেতে ইচ্ছা করবে তখন যেন আবার নতুন করে আমাকে শুকনা মরিচের চিন্তা না করা লাগে। আর সত্যি কথা বলতে আম ভর্তা শুকনা মরিচ ছাড়া জমেই না। তো আমি খুব সুন্দর করে হালকা আছে শুকনা মরিচগুলো ফ্রাই করে নিয়েছি এবং এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং এটার সুন্দর একটা দেখেন গুঁড়া তৈরি হয়েছে এবং এটা দিয়ে ভর্তা মাখা খেতে ভীষণ সুন্দর। আমার মরিচে প্রচণ্ড হাত জ্বলে, তাই ভর্তাটা আমি ইপুকে দিয়েই মাখালাম। ধন্যবাদ।